স্কুল নম্বর 5 বার্ডওয়ান রাজ কলেজিয়েট স্কুল 209 থেকে 211। রিডিং কম্প্রিহেনশানে এখানেও রয়েছে ফাদার সেলফ। প্রথম প্রশ্ন হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। শমি ওয়াজ লেট ফর স্কুল। লেট ফর স্কুল, স্কুলের জন্য তার দেরি হয়ে গেছে, ফরের পরে শুধু স্কুল বসবে। লেট ফর স্কুল, স্কুলের জন্য তার দেরি হয়েছে, অন্য কিছু নয়। ফর বলেছে তো, কিসের জন্য? সময় বললে আলাদা হতো। স্যামুয়েল লুকড অ্যাট শমি, স্যামুয়েল শমির দিকে তাকালো। হোয়েন হি এন্টার্ড দ্য ক্লাস, হোয়েন হি এন্টার্ড দ্য ক্লাস, অথবা হোয়েন হি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ক্লাস। দুটোর একটা লিখতে হবে। যখন সে স্কুলের ক্লাসে ঢোকার ঘরের মুখে দাঁড়িয়েছিল সেই সময়। স্বামীর রিজন ফর বিং লেট ওয়াজ দ্যাট, স্বামীর দেরি হয়েছিল তার কারণ হচ্ছে হি হ্যাড এ হেডেক, কারণ তার মাথা যন্ত্রণা করছিল। হি হ্যাড এ হেডেক, শব্দটা ঠিকঠাক করে শব্দগুলো লিখতে হবে যে তার মাথা যন্ত্রণা করছিল। প্রশ্ন রয়েছে হোয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে দেওয়ার চিন্তাভাবনা কেন করেছিল? স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে দেওয়ার চিন্তাভাবনা করেছিল বিকজ, কারণ হি থট স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য ডে দ্যাট উড জাস্টিফাই দ্য কমপ্লেন্টস মেড ইন দ্য লেটার, যে স্যামুয়েল যাতে সারাটা দিন সেই চিঠির যথার্থতা, কমপ্লেন্টের যথার্থতা সে বিচার করে নিতে পারে। কি লিখেছ? কেন বুঝে নে, এগুলো তো লেখানো হয়েছে, কোশ্চেন আনসার যখন লেখানো হয়েছে সেখানে আছে তো। এবার রয়েছে দেখো ফেবেল রয়েছে। ফেবেলের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য মিনিং অফ স্প্রেইজ। স্প্রেই শব্দটার অর্থ কি? ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, জীবনে ভরপুর আর কি। দ্য পোয়েম মেইনলি কনসিস্ট অফ, কবিতায় মূলত কি রয়েছে? কম্প্যারিজনস রয়েছে, মানে তুলনা রয়েছে, একে অপরের সঙ্গে তুলনা করা হয়েছে, কম্প্যারিজনস। বি হবে অ্যান্সার। পরের প্রশ্নটা খুবই সহজ। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কিউরেল, স্কিউরেলের কাছে কোনটা তার লজ্জার নয়? ইট ইজ নট এ ডিসগ্রেস ফর দ্য স্কিউরেল টু অকুপাই ইটস ওন প্লেস, তার নিজের যে জায়গাটা সেটা অধিকার করে রাখাটা তার কাছে কিন্তু কোনো লজ্জার বিষয় নয়। ঠিক আছে, টু অকুপাই ইটস ওন প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কিউরেল, এভাবেও লেখা যায়। এবার রিডিং কম্প্রিহেনশন আনসিন দেখে নাও। এটি একটি নিউজ পেপার রিপোর্ট, কারণ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি লালগড় রয়েছে মার্চ 4, অর্থাৎ প্লেস অ্যান্ড ডেট রয়েছে। এবারের মাধ্যমিক 2027 জন্য কিন্তু রিপোর্ট রাইটিং ইম্পর্ট্যান্ট, এবং রিপোর্ট রাইটিং আসবেই আর কি। চোখ বন্ধ করে নিউজ পেপার রিপোর্ট আসবে। হ্যাঁ, লিখতে না জানলে লিখতে শিখতে হবে, কারণ এবার রিপোর্ট আসবেই 100%। তো ফোকাস রিপোর্টে থাকবে। টু ট্র্যাপস হ্যাভ বিন লেড ইন দ্য জাঙ্গলস, মানে দুটো ফাঁদ পাতা হয়েছে জঙ্গলের মধ্যে। নিয়ার লালগড়, লালগড়ের কাছে। আফটার হিডেন ক্যামেরাস ক্লিকড পিকচার্স অফ এ টাইগার ইন দ্য এরিয়া অন ফ্রাইডে, যখন একটা লুকোনো ক্যামেরায় সেখানে শুক্রবার একটা বাঘের ছবি ধরা পড়েছে। ওয়াইল্ড লাইফ অফিসিয়াল সেড দ্যাট দ্য ট্র্যাপস হ্যাভ বিন ফ্রম ঝাড়খালি টাইগার রিজার্ভ সেন্টার ইন দ্য সুন্দরবনস। ওয়াইল্ড বন্যপ্রাণের যে অফিসার যারা রয়েছে তারা বলছে যে এই যে ফাঁদ, সেটা হচ্ছে ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার থেকে নিয়ে আসা হয়েছে। দ্য ট্র্যাপস উইথ লাইভ বেইটস ইনসাইড হ্যাভ বিন লেইড অ্যাট স্ট্র্যাটেজিক লোকেশন ইনসাইড দ্য মালখাদিয়া ফরেস্ট আর্লি অন স্যাটারডে মর্নিং বাই ফরেস্ট অফিসিয়ালস। এই যে ফাঁদ, তার মধ্যে লাইভ বেডস মানে জীবন্ত ওই টোপ দেওয়া হয়েছে, মানে ছাগল টাগল দিয়ে দেয় আর কি ওর মধ্যে। সেটাকে একটা নির্দিষ্ট জায়গাতে রাখা হয়েছে, সেটা হচ্ছে মালখাদিয়া বনের মধ্যে। শনিবারের সকালের দিকে দেওয়া হয়েছে, মানে বন দপ্তরের লোক যারা রয়েছে তারা বলল। দ্য টিম ইনক্লুডেড 2 অফিসিয়ালস, এই টিমের দলের মধ্যে রয়েছে 2 জন অফিসার রয়েছে। অ্যান্ড ভেটস ফ্রম সুন্দরবন, সুন্দরবন থেকে টোপ নিয়ে আসা হয়েছে। ফ্রাইডেজ সাইটিং ইজ দ্য ফার্স্ট ইন দ্য হিস্ট্রি অফ ঝাড়গ্রাম হিস্ট্রি ইন রিসেন্ট মেমোরি। আর এই শুক্রবার কি হলো? শুক্রবার এটা যেন ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টের প্রথম যেন একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকলো ইতিহাসের পাতায়। ওয়াইল্ড লাইফ পার্সোনাল হিয়ার আর নট ইকুইপড টু ডেল উইথ টাইগার ট্র্যাপস, এখানকার যে বন্যপ্রাণীর অধিকর্তা যারা রয়েছে তারা কিন্তু এই বাঘের যে ট্র্যাপের যন্ত্রপাতি তাদের কাছে কিন্তু ছিল না।
সো উই সেন্ট এ টিম ফ্রম ঝাড়খালি, তাই আমরা ঝড়খালি থেকে একটা দলকে পাঠিয়েছিলাম। সেড এ ফরেস্ট অফিসিয়াল ইন কলকাতা, কলকাতার ফরেস্টের অফিসার যারা আছে তারা বলল। আর টিম অফ 12 ফরেস্ট অফিসিয়ালস আর্মড উইথ ট্র্যাঙ্কুলাইজার গানস হ্যাজ বিন ডেপুটেড টু ক্যাপচার দ্য টাইগার। 12 সদস্যের একটা দল এবং তাদের কাছে ঘুমপাড়ানির গুলিওয়ালা বন্দুক সঙ্গে নিয়ে মানে সেখানে তাদেরকে পাঠানো হয় ওই বাঘটাকে ধরার জন্য। আ ফ্রেশ ফুটেজ অফ দ্য টাইগার ইমার্জ অন স্যাটারডে মর্নিং। আর শনিবার সন্ধ্যাবেলায় কী হয়, তার ওই ছবি পাওয়া যায় আর কি বাঘটার। সেট রবিকান্ত সিনহা, দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফ দ্য স্টেট, রাজ্যের যে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন রবিকান্ত সিনহা তিনি এটা বলেছেন। দ্য ফুল গ্রোন মেল ওয়াজ ফার্স্ট পিকড ইনসাইড দ্য মালখাদিয়া ফরেস্ট অফ 50 স্কোয়ার কিমি প্যাচ ইন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, সাম 180 কিমি ফ্রম কলকাতা অ্যাট 4:28 AM অন ফ্রাইডে। এই যে পুরুষ বাঘ, এটাকে প্রথম এর ছবি দেখা যায় মালখাদিয়া ফরেস্টে, যেটা কিনা 50 স্কোয়ার কিলোমিটার এর মধ্যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এবং কলকাতা থেকে 180 কিলোমিটার দূরে। শুক্রবার সকাল বলা যায় না, এটা ভোর বলা যায়, 4:28। হি ওয়াজ ক্যাপচার্ড এগেইন অ্যাট দ্য সেম স্পট অ্যাট 6:15 AM। একই জায়গাতে তাকে আবারও দেখা যায় সকাল 6:15-তে। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হোপস দ্য টাইগার উইল বি ক্যাপচার্ড সুন, বাট দ্য অফিসিয়ালস আর প্রিপেয়ার্ড ফর এ লং ওয়েট। বন্যপ্রাণীর যারা এই অফিসার যারা ছিল তারা আশাবাদী ছিল যে শীঘ্রই বাঘটাকে ধরতে পারবে, কিন্তু তাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। 2 more traps have been kept on standby, 2টো ফাঁদকে পেতে রাখা হয়েছিল। ইফ দ্য টাইগার ইজ নট ক্যাপচার্ড উইদিন 4 or 5 days, more traps will be laid। হ্যাঁ, যদি 4-5 দিনের মধ্যে বাঘটাকে খাঁচার মধ্যে বা ফাঁদে না ফেলা যায় তাহলে আরও ফাঁদ পাতা হবে। ইফ এনি আদার ফুটেজ emerges in another part of the jungle, the trap will be moved there, said the forest official। আর ফরেস্ট অফিসিয়াল কি বললো যে যদি তার আর কোনো ছবি ওই জায়গাতে না পাওয়া যায় তাহলে ট্র্যাপগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে বাঘ ধরার ফাঁদ, সেটা নিয়ে হচ্ছে রিপোর্টটা রয়েছে। ঠিক আছে, জায়গা ঝাড়গ্রাম। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য ইকুইপমেন্টস অফ ক্যাপচারিং দ্য টাইগার হ্যাভ বিন ব্রট ফ্রম, মানে ইকুইপমেন্টগুলো যন্ত্রপাতি কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছিল বাঘ ধরার? সুন্দরবন থেকে, ঝড়খালি থেকে পাঠানো হয়েছিল সুন্দরবন। দ্য ট্র্যাপস আর লেড অন, ট্র্যাপ কবে নিয়ে আসা হয়? স্যাটারডে, শুক্রবার বাঘ দেখা গেছে, শনিবার নিয়ে আসা হয়েছে। দ্য টাইগার ওয়াজ লোকেটেড ইন, বাঘকে কোথায় দেখা হয়েছিল? দ্য মালখাদিয়া ফরেস্ট। হ্যাঁ, মালখাদিয়া বা মালখাত কি সব বলবে টলবে, যাই হোক হবে। ফিল ইন দ্য চার্ট রয়েছে ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ডেজিগনেশন অফ রবিকান্ত সিনহা, রবিকান্ত সিনহার পদমর্যাদা কি? চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফ দ্য স্টেট, একদম পাশেই লেখা ছিল নামের পাশে। 2 নম্বর হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য টিম ক্রিয়েটেড ফর ক্যাপচারিং দ্য টাইগার, যে দলটা বাঘটা ধরতে গেছে তাদের বর্ণনা কী ছিল, ডেসক্রিপশন কী ছিল? তো কী ছিল? এ টিম অফ 12 ফরেস্ট অফিসিয়ালস, হ্যাঁ, ফরেস্ট অফিসিয়ালস আর্মড উইথ ট্রাঙ্কুলাইজার গানস ইনক্লুডিং অফিসিয়ালস অ্যান্ড ভেটস ফ্রম সুন্দরবন, পুরোটা লিখতে হবে। এ টিম অফ 12 ফরেস্ট অফিসিয়ালস আর্মড উইথ ট্রাঙ্কুলাইজার গানস ইনক্লুডিং অফিসিয়ালস অ্যান্ড ভেটস ফ্রম সুন্দরবন, পুরোটা। ঠিক আছে, নেক্সট রয়েছে ডেসক্রিপশন অফ দ্য টাইগার, বাঘের বর্ণনা কেমন? এ ফুল গ্রোন মেল টাইগার, ফুল গ্রোন মেল টাইগার, এ ফুল গ্রোন মেল টাইগার। নেক্সট দেখো, নেক্সট ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাবডিং স্টেটমেন্ট দিতে হবে। লিভিং অ্যানিম্যালস হুইচ আর টাইগার নর্মালি হান্টস ওয়ার কেপ্ট ইনসাইড দ্য ট্র্যাপস, বলছে জীবন্ত প্রাণী যাকে বাঘ শিকার করে তাকেই সাধারণভাবে ওর মধ্যে রাখা হয়, ট্রু হবে। তা ও বাঘ তো সবসময় জীবন্ত শিকার করে, মৃতকে তো শিকার করেই না। তাহলে দ্য ট্র্যাপস উইথ লাইভ পেটস শব্দটা আছে আর কি, জীবন্ত মানে ওকে লোভ দেখানো হয় আর কি। দ্য ট্র্যাপস উইথ লাইভ বেটস ইনসাইড হ্যাভ বিন লেড অ্যাট স্ট্র্যাটেজিক লোকেশনস, ট্র্যাপস শব্দটা রয়েছে তো খেয়াল করে দেখবে আর কি। ঠিক আছে, 2 নম্বর যেটা রয়েছে, when the tiger was clicked at 6:15 AM it changed its previous location, false হবে, এক জায়গাতেই ছিল। he was captured again at the same spot at 6:15 AM। যত ভালো করে আনসিন পড়বে তত সঠিকভাবে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। সেই কারণে আনসিনটা ভালো করে পড়া যেমন খুব জরুরি, এবং পড়ে তার মানে বোঝাটাও খুব জরুরি। কারণ এটা এক একটা পড়ে যখন আমরা মানে বুঝবো, পরের আনসিনটা যখন করবো তখন সেগুলোতে আমরা আরও বেশি এক্সেল করতে পারবো।
সেই কারণে যা পারছো না, যার মানে বুঝতে পারছো না, সেগুলোকে কখনো পেরিয়ে চলে না গিয়ে সেটার মানেটাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। তো আমি চেষ্টা করবো সবগুলোকে পড়িয়ে দেওয়ার। পড়িয়ে দিলে কী হবে, ধীরে 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 এগুলোকে এক্সেল করতে থাকবে। নতুন নতুন ভোকাবুলারি শব্দ শিখবে, সেগুলো আসবে পরবর্তীতে, দেখবে সেগুলোও পেরে যাবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে রয়েছে দ্য পোয়েট ওয়াজ ইমপ্রেসড হবে, ওয়াজ ইমপ্রেসড বাই দ্য বিউটিফুল সাইট অফ দ্য ক্লাউডস অ্যাজ হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যালং দ্য সাইড বাই দ্য সাইড অফ দ্য লেক। নেক্সট রয়েছে মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রিয়াস স্টোরিজ, এটা আর্টিকেল প্রিপোজিশনেও এটা রয়েছে। দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর। নেক্সট রয়েছে ডিড ইউ কল হিম, চেঞ্জ দ্য ভয়েস, কী হবে, ওয়াজ হি কল্ড বাই ইউ। নেক্সট রয়েছে ইউ উইল হ্যাভ টু অ্যাপোলোজাইজ, ইট ইজ ইয়োর ওন ফল্ট, কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে হবে, ইউ উইল হ্যাভ টু অ্যাপোলোজাইজ ফর ইট ইজ ইয়োর ওন ফল্ট। ঠিক আছে, ইউ উইল হ্যাভ টু, কম্পাউন্ড বলেছে তো, তাহলে ইউ উইল হ্যাভ, ও আচ্ছা এটাকে করো, ইট ইজ ইয়োর ওন ফল্ট দেয়ার ফোর করো, দেয়ার ফোর, ইট ইজ ইয়োর ওন ফল্ট দেয়ার ফোর ইউ উইল হ্যাভ টু অ্যাপোলোজাইজ, দেয়ার ফোর করলে কম্পাউন্ড হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট দেয়ার ফোর ইউ উইল হ্যাভ টু অ্যাপোলোজাইজ। শব্দগুলো দেখে নাও। এ লেন্থ অফ টিভি অর সিনেমা ফিল্ম এটসেট্রা ফুটেজ, FWTAGE। আর 2 নম্বর যেটা রয়েছে ড্রাগ ইউজ টু মেকিং পিপল ফিল কাম, একটা ওষুধ যেটা ব্যবহার করা হয় মানুষকে শান্ত করার জন্য, ট্রাঙ্কিউলাইজার। ঠিক আছে, হয়েছে শব্দগুলো।